পিঁপড়া দেখলে সাধারণত বিরক্ত হন অনেকেই। বেশিরভাগ ক্যাফের মালিকরা খাবারে পিঁপড়া ঢুকে পড়া নিয়ে চিন্তিত থাকেন। কিন্তু থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ক্যাফেতে পিঁপড়াই প্রধান আকর্ষণ, যেখানে ক্ষুদ্র এই প্রাণীদের জীবনযাত্রা দেখতে ভিড় করছে অনেকেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পিঁপড়া দেখলে অনেকেই হঠাৎ আটকে ওঠেন, তো কেউ ভয়ে লাফিয়ে ওঠেন। এদের চলাচল মানুষের কাছে অনেক সময় বিরক্তিকর বটে, কিন্তু যদি কেউ দেখে পুরো ঘর জুড়ে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করছে দেশি বিদেশি হরেক রকমের পিঁপড়া, সাধারণ মানুষ যেন পিঁপড়াদের জীবন আচরণ দেখতে পারে, সেজন্য একটি ক্যাফে খুলেছেন থাইল্যান্ডের উদ্যোক্তা কার্ন। ক্যাফেটির নাম দিয়েছেন অ্যান্ড কিপিং ক্যাফে। বিশ্ব প্রথমবার দেখলো এমন নতুন কিছু, স্বচ্ছ পাইপ আর কাচের বাক্সে সাজানো এক ভিন্ন জগৎ। পিঁপড়াদের কর্মব্যস্ত জীবন, সুশৃঙ্খল চলাফেরা, বাসস্থান সবকিছুই শিল্পরূপ পেয়েছে জীবন্তভাবে। এদের কেউ সারি বেঁধে ফুলের পাপড়ি বহন করছে, কেউ আবার ব্যস্ত খাদ্য সংগ্রহে। এমনকি মাটির নিচে তারা কিভাবে বেঁচে থাকে সেটিও স্পষ্ট দেখা যাচ্ছে। কার্নের এই ক্যাফেতে দেখা মিলবে ব্যস্ত লিফ কাটার অ্যান্ট, অস্ট্রেলিয়ার স্থানীয় জায়ান্ট বুল অ্যান্ট, পূর্ব আফ্রিকার হারভেস্ট অ্যান্ট এবং হানিপট অ্যান্ট সহ নানা প্রজাতির পিঁপড়া। আমি বছরের পর বছর ধরে অনেক প্রজাতির পিঁপড়াকে পালন করেছি এবং এটি একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে। আমার গ্রাহক বা বন্ধুরা কলোনির আকার দেখে অবাক হয়। ক্যাফেটির সবচেয়ে আকর্ষণীয় প্রদর্শনী হলো একটি জীবন্ত রানী পিঁপড়া। কার্নের সংগ্রহে থাকা এই রানী পিঁপড়াটি 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। বন্য পরিবেশে প্রজননের সুযোগ হারিয়ে ফেলায় সে কখনোই নিজের কর্মী দল তৈরি করতে পারেনি। তাই যতদিন সে বাঁচবে কাচের এই ঘরে এভাবেই তার দিন কাটবে। আমি ব্যাংককে এলেই নিয়মিত এই ক্যাফেতে আসি। পিঁপড়াদের সমাজ ব্যবস্থা আমার খুব ভালো লাগে, কারণ তাদের প্রত্যেকেরই নিজস্ব কাজ আছে এবং তারা সবাই পরিশ্রমী। এরা আদর্শ সমাজের প্রতিচ্ছবি, যেখানে আমি থাকতে চাই। ক্ষুদ্র এই প্রাণীগুলোকে মানুষ প্রায় অবহেলা করে, অথচ মাটির নিচে লুকিয়ে থাকা তাদের সেই জগতের গল্প খুব কম মানুষেরই জানা। ব্যাংককের এই ব্যতিক্রমী ক্যাফে সেই অদেখা পৃথিবীর দরজা খুলে দিয়েছে দর্শনার্থীদের জন্য। ইফশিতা জামান, চ্যানেল 24।